গান তো মানুষের জীবনের ধর্ম। বাঙালির জীবনে পাকে পাকে জড়িয়ে আছে গান, বা বলা ভালো সঙ্গীত জগৎ। গানহীন বাঙালি, সে জীবন ভাবাই যায় না। বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের কিছুটা সৌভাগ্য বলা যায়। প্রায় শুরুর সময় থেকে কয়েকজন বিশিষ্ট সঙ্গীত গুণময় সঙ্গীত পরিচালনায় এসেছিলেন, যেমন রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিক, হিমাংশু দত্ত, কৃষ্ণচন্দ্র দে, তুলসী লাহিড়ী, হীরেন বসু প্রমুখ। পরবর্তী সময়ে এই ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অনুপম ঘটক, কমল দাশগুপ্ত, অনিল বাগচি, শচীন দেববর্মন, রবীন চট্টোপাধ্যায়রা। সুর রচয়িতা হিসেবে এদের যোগ্যতা প্রশ্নাতীত। ফলে ছবির মুখ্য চরিত্রের সুখ দুঃখ বিরহ মিলনের উপজীব্য করে লেখা গানে সুর সংযোজনা করেছেন। রাগ সঙ্গীত, লোকাসুর, পশ্চিমী সঙ্গীতের নির্যাস নিয়ে বাঁধা ছায়াছবির গানে সমৃদ্ধ এই ধারা 60-এর দশক পর্যন্ত ছিল। শুধু বদলেছে সঙ্গীত পরিচালক, গীত রচয়িতা এবং গায়ক গায়িকারা। সাইগল, পঙ্কজ মল্লিক, কৃষ্ণচন্দ্র দের যোগ্য উত্তরসূরি হিসেবে এসেছেন ধনঞ্জয়, হেমন্ত, শ্যামল, মান্না দে, মানবেন্দ্র প্রমুখ। ঠিক তেমনভাবে কানন দেবী, ইন্দুবালা, আঙুরবালা, সুপ্রভা সরকারের থেকে ক্রমশ কণ্ঠদায় তুলে নিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, প্রতিমা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের মতন শিল্পীরা। মুম্বাইয়ের প্লেব্যাক শিল্পী লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমারের মতন দক্ষ পেশাদার গায়করা কালক্রমে বাংলা গানের ক্ষেত্রে স্বমহিমায় অবতীর্ণ হয়ে নিজেদের অপরিহার্য করে তুলেছেন। সঙ্গীত পরিচালনায় এসেছেন হেমন্ত মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতন সুযোগ্য শিল্পীরা। গীত রচনায় অজয় ভট্টাচার্য, শৈলেন রায়, বাণী কুমার, প্রণব রায় থেকে গৌরী প্রসন্ন, শ্যামল গুপ্ত প্রমুখ কুশলী গীতিকার। গান রচনায় এগিয়ে এসেছেন প্রেমেন্দ্র মিত্র, বিমল ঘোষ, সজনীকান্ত দাসের মতন সাহিত্যসেবীরা। সব মিলিয়ে সিনেমার গান স্বয়ং সম্পূর্ণ একটি গীতধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই সঙ্গে ছবিতে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত পরিমাণে রবীন্দ্রনাথের গান। সংখ্যায় অল্প হলেও দ্বিজেন্দ্রলাল ও অতুল প্রসাদের গান যুক্ত হয়েছে বাংলা ছবিতে। নজরুল ইসলাম স্বয়ং সংশ্লিষ্ট হয়েছেন ছায়াছবির সঙ্গীত পরিচালনায়। খুব সত্যি কথা হলো, সিনেমাকে লাভজনক ব্যবসা হিসেবে বেছে নেওয়ার ফলে গানপ্রিয় দর্শকের দুর্বলতাকে বাণিজ্যিক কারণেই গান ব্যবহার করতে উদ্যোগী হয়েছিলেন সেই সময় যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই ট্র্যাডিশন আজও অব্যাহত। চলচ্চিত্র সবাক হবার পরবর্তী প্রায় 20 শতাব্দী পর্যন্ত সিনেমার সঙ্গে গান অনেকটা তেল এবং জলের মতন মিশেছিল। আজকের দিনে বাণিজ্যিক ছবির ক্ষেত্রে গানের প্রয়োগ সে একই সূত্র মেনে চলে। সত্যি বলতে গানকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় সিকোয়েন্স তৈরি করে, প্রক্ষিপ্তভাবে তা প্রয়োগ করা হয়। ছবি মুক্তি পাওয়ার আগেই গান জনপ্রিয় করার আঁক কষা হয়। বহু ক্ষেত্রে গানের সাফল্যের ওপর ছবির সাফল্য নির্ভর করে। অতীতের বাংলা ছায়াছবির গান শ্রুতি মাধুর্য দাবি করত। ছবির কথা হয়তো মানুষ ভুলে যেতেন, কিন্তু ওই ছবির গানে অনায়াসে সময়কে অতিক্রম করে কালজয়ী হওয়ার উপাদান থাকত, এবং বহু ক্ষেত্রে সেটা বাস্তবেও হয়েছে। যদিও বা আজকের দিনে যদি চলচ্চিত্রের গানের কথা বলা হয়, তবে দুঃখের সঙ্গে বলতেই হয় গীত কবিতার দুর্বলতা, সুর মাধুর্যের অনটন, সর্বোপরি সৃজনশীলতা এবং নিষ্ঠার অনটনে আজকের বাংলা ছায়াছবির গান তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘটানোর বাইরে ফলপ্রসূ হতে পারছে না। আপনারা কি মনে করেন এই বিষয়? জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা ধরনের বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।